ক্যারামেল রেডি করার জন্য এখানে একটা সসপ্যানে আমি চিনি নিলাম আর একটু পানি দিলাম। এখন ক্যারামেল রেডি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাস্টার্ড রেডি করার জন্য ডিম আগেই ফেটা হয়েছিল, বাট চিনি দেওয়া হয়নি। তো এখন চিনি অ্যাড করতেছি। যতটুকু চিনি আমরা খাবো ওইটুকু দিয়ে ভালো করে মিক্স করতেছি কাঁটা চামচ সাহায্য। তারপরে ভালো করে মিক্সিং করার পরে দুধ অ্যাড করব, যেটা পুডিংয়ের জন্য অবশ্যই দরকার লাগে। এবার দুধও অ্যাড করে ফেলছি, ভালো করে মিক্স করতেছে সব কিছুকে। আর আফরিন এখন পড়তেছে। আমি আগেই বলছিলাম কাস্টার্ড বানানোর কাজ পরে করব, তা এখন রাত হয়ে গেছে। আর এখানে ক্যারামেল রেডি করতেছি। আমাদের যা ছিল না ওটা নাই, এটা দিয়ে ছাকতেছে। ক্যারামেল আগে রেডি করে দেওয়া হলো, আর পর থেকে এই যে ব্যাটার যে ছিল এটা দিয়ে দিলাম। এখন গরম পানি পরে বসাই দিচ্ছি, ঢাকনি দিয়ে কভার করে দিব প্রায় 20 মিনিটের জন্য। মিনিট থেকে বেশি হয়ে গেল, এবার চেক করি। আচ্ছা, ওকে, ফ্লেম অফ করি। আফরিন আম্মু, তোমার কিন্তু পুডিং রেডি হয়ে গেছে, বাট এখন গরম আছে, রুম টেম্পারেচার ঠান্ডা হবে, আবার তুমি তো ফ্রিজ করে তারপরে খাও, তা অনেক রাত হয়ে যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাই যায় এখন, সকালবেলা খাবা। ওকে তুমি তাড়াতাড়ি পড়াও শেষ করো, ঠিক আছে আম্মু? 5 মিনিট শেষ করো, ঘুমাই। ওকে বেশ, ইনশাল্লাহ সকালবেলা দেখা হবে। পুডিং রেডি হয়ে গেছে, বাট গরম আছে। দেখছেন আপনি, আবার একটা রান্না করছে 2 দিন লেগে গেল। হ্যাঁ, 2 দিন লেগে গেল। 12টা আগে স্টার্ট করছিলাম, বুঝছেন? আমি করতে পারতাম, বুঝে আব্বু আসে পড়ছিল, তো আমাদের তো ফিক্স টাইমিং আছে, রাত 10টা থেকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলি। মানে ঘুমাই যেই সময় কিন্তু খাওয়া দাওয়া 10টা বাজে। হ্যাঁ, না 10টা বাজে যে দাদা তোমার আসে পড়ছিল, তো তাই কারণ আমাকে কাস্টার্ড আমি যে কাজ স্টার্ট করছিলাম ওটা আবার মাঝখানে স্টপ রাখা হয়েছিল, তারপরে স্টার্ট করলাম খাবার পরে, তাই এই জন্য দেরি হয়ে গেছে। আর ওটা রেডি হইতে প্রায় 20-25 মিনিট লাগে। এমনি সব কিছু ব্যাটার রেডি করে যে আমরা গরম পানির উপরে বসাবো, তো একটু সময় লাগে। এনিওয়ে রাত 12টা পার হয়ে গেছে। ইনশাল্লাহ কালকে ঠান্ডা করে খাওয়া হবে। আমি আগেই বলছিলাম। আফরিন, এবার ফাইনালি সবাই আমরা ঘুমাই, অনেক চোখে আমার ঘুম আসতেছে। অবস্থা দেখেন, কারণ হলো আমি অনেক জোরে এমনি পাল্টাইছিলাম, তা পুডিং এরকম হয়ে গেছে। বাট এমনি খেতে কেমন লাগলো? ভালো। এবার আমিও পুডিং খাই। আসে দেখি, সাইডে হাত দিখায়, এদিক থেকে দেখে 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 দেখে। আস্তে আস্তে যাও, ঘাবড়াও না। বিসমিল্লাহ বলে শুরু করবা। চল চল চল, গার্ডেনে অনুষ্ঠান। বেডশিট ওয়াশ করার জন্য রেখে দিলাম, আর এখানে লাগাচ্ছি একটা চাদর, আর এরপরে আরেকটা লাগাবো, এটা পাকিস্তানি চাদর আছে। বাইরে ভালোই বেডশিট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঝাড়ু আর মোছা করবো, আর সিঁড়ি ঝাড়ু দিব। সিঁড়ি অনেক নোংরা, কাপড় ওয়াশ করে রেখে দিলাম, ওটা পরে নাই দিব আমি ছাদে যাই। তারপরে কাজ করতেছি, কেন আপনি নিতেই যাবো আমি, এই ব্যাপারটা লাগিয়ে দিন, বাড়ি থেকে ময়লা আসবে। ছাদে কাপড় নাই দিয়ে জন্য আসলাম। তা ভালোই বাতাস আছে আর রোদও আছে, আশা করি সারা তাড়াতাড়ি শুকাই যাবে। কাপড় নাই দিয়া কমপ্লিট। এবার
তাড়াতাড়ি নামি আপনাকে নিয়ে যাব। কেমন হলো আম্মু? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। चलो हाँ सारा सारा को चॉकलेट दो, अंदर सारा को चॉकलेट दो भाई। चलो তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে কাপড় খালি দিয়ে তারপরে আপনাকে নিতে গেছিলাম। अलहमदुल्ला बरकातहू। गेट बंद करे आओ। ओके अम्मू तुम्हें गोसल करो, कपड़ चेंज करो आगे, फिर गोसल करो। नामाज पढ़े गेছিলাম, কোরআন পড়তে যাই। আজকে রান্না হলো করলা ভাজি আর মাছ রান্না হলো। কালকে অনেক মজা লাগলো, কারণ আমি আজকে রান্না করছি। তা আমাদেরকে যা জিনিস ভালো লাগে আমরা ওটাই রান্না করে খাই। माशाल्लाह थोड़ा सा अंकल साइड हो जान है बाद में हटे आपने एकदम ठीक टाइम में আসছেন, এখনই ছুটি হবে। মুরগি খাবো না খাসি খাবো, মেয়েরা বলতেছে খাসি খাবো। अपनी दादी आज के रोजा रखलो तो আমি ভেলপুরি আর ফুচকা খেতে খুব পছন্দ করে আমাদের, আমরা সবাই খাই। তো আজকে নিয়ে যাবো। আমি আজকে রোজা রাখছিল সোমবার দিন, তা আমি জন্য যা যা নিয়ে আসছিলাম ভেলপুরি, ফুচকা আর অনেক কিছু আছে এখানে, পুরি, বেগুনি। তো এসব আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। তো আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন, পাশে আইকন বেলকে প্রেস করেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।